লবণ যদি নষ্ট হয়ে যায় তবে কে করবে তার প্রতিশোধন? একজন তরুণ গ্রামের তার সম্প্রদায়ের একজন শালীন ধার্মিক মেয়েকে বিয়ে করেছিল। বিয়ের মাত্র 1 বছর হয়েছে, এর মধ্যে তিনি তার এক আত্মীয়র সঙ্গে তীব্র ঝগড়ায় জড়িয়ে পড়েন তিনি এবং তাকে মারধরও করেছেন। এরপরে গ্রামের রীতিনীতি অনুযায়ী তাকে গ্রাম ছেড়ে চলে যেতে হয়। স্ত্রীকে সঙ্গে নিয়ে তিনি দূরবর্তী এলাকার একটি অঞ্চলে গিয়ে বসবাস শুরু করেন। নতুন গ্রামে তিনি জীবন গুছিয়ে নিতে থাকেন। প্রতিদিনের মতো তিনি গ্রামে মোড়লদের আসরে বসতেন, গল্প করতেন, পরামর্শ নিতেন। একদিন মোড়ল হঠাৎ তার বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় তার স্ত্রীকে দেখতে পান। একজন শালীন ধার্মিক রূপবতী মেয়েকে দেখে মুহূর্তেই মোড়লের মনে কামনার আগুন জেগে ওঠে। তারপরে লালসার শিকারে পরিণত হয়ে তিনি এক অদ্ভুত পরিকল্পনা আঁটেন। কিভাবে যুবককে কিছুদিনের জন্য দূরে পাঠিয়ে তার স্ত্রীকে নিজের করে নেওয়া যায়। কয়েকদিন পরে মোড়ল আসরে একটি আলোচনা তুললেন। শুনেছি এক জায়গায় দারুণ চারণভূমি আছে, কিছু লোক পাঠিয়ে সেটা আমি যাচাই করতে চাই। তিনি 4 জন লোককে বাছাই করেছেন, যার মধ্যে যুবকও ছিল। কয়েকদিনের যাত্রা নির্ধারিত হলো আর তারা রওনা দিল। রাতে মোড়ল যুবকের বাড়ির দিকে চুপি চুপি এগোলেন। অন্ধকারে দেওয়ালে ধাক্কা খেয়ে শব্দ করে ফেলল আর যুবকের স্ত্রীর ঘুম ভেঙে গেল। ভয় পেয়ে তিনি জিজ্ঞাসা করলেন, কে ওখানে? মোড়ল নিজের পরিচয় দিল। স্ত্রী বলল, এত রাতে সব ঠিক আছে তো? মোড়ল নিজের মনের উদ্দেশ্য প্রকাশ করলো। তোমাকে দেখার পর থেকে আমার মনে কোনো শান্তি নাই, আমি তোমার সঙ্গ চাই। মহিলা অত্যন্ত ধীর স্থির কণ্ঠে বলল, ভালোবাসা চাইলে ঠিক আছে, তবে আমাকে একটি প্রশ্নের উত্তর দিতে হবে। যদি দিতে পারেন তবে আপনার মনের ইচ্ছে পূরণ হবে। মোড়ল খুশি হয়ে বলল, বলুন। যুবকের স্ত্রী জিজ্ঞাসা করলো, যেমন মাংস নষ্ট হয়ে গেলে আমরা লবণ ব্যবহার করি, তেমন লবণ যদি নিজেই নষ্ট হয়ে যায় তাহলে কে করবে তার প্রতিশোধন? মোড়ল গভীর চিন্তায় ডুবে গেল। একদিন পেরিয়ে গেল, কিন্তু তিনি কোনো উত্তর খুঁজে পেলেন না। পরদিন আসরে তিনি সকলের উদ্দেশ্যেই প্রশ্নটি করলেন, কিন্তু কোনো সন্তোষজনক উত্তর এলো না। এক কোণে বসে থাকা এক বৃদ্ধ নীরব দৃষ্টিতে তাকিয়েছিল। মোড়ল তাকে জিজ্ঞাসা করলো, আপনি কিছু বলছেন না কেন? বৃদ্ধ উত্তর দিল, এটা কেবল একটি প্রশ্ন নয়, এটা যুগের পরে যুগ জ্ঞান ভাণ্ডার থেকে আসা একটি বার্তা। তিনি চাইলে আপনাকে অপমান করতে পারতেন, কিন্তু আপনাকে অপমান না করে আপনার বিবেককে জাগিয়ে দিয়েছে। পরে তিনি ব্যাখ্যা করলেন, মাংস নষ্ট হয়ে গেলে আমরা লবণ ব্যবহার করি, কিন্তু লবণ যদি নিজেই পচে যায় কে তাকে রক্ষা করবে? অর্থাৎ সাধারণ মানুষ বিপদে পড়লে নেতারা রক্ষা করে, সঠিক পথে ফিরাই, কিন্তু নেতা যদি নিজেই বিপদগামী হয় তাহলে কে তাকে পথ দেখাবে এবং কে জাতিকে রক্ষা করবে? তখন মোড়ল লজ্জায় পড়ে গেলেন এবং মাথা নিচু করে তিনি সঙ্গে সঙ্গেই কান্না করে ফেললেন।